চিরনিদ্রায় শায়িত হলেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাজধানীর আজিমপুর গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। আজ 2 দফায় জানাজায় নীতির প্রশ্নে সবসময় আপোষহীন আব্দুর রাজ্জাককে অনুকরণীয় আদর্শ হিসেবে অভিহিত করেন সহকর্মীরা। জিএম মাহমুদকে সঙ্গে নিয়ে অরণ্য গফুরের রিপোর্ট। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনের দ্বিতীয় জানাজা হয় রোববার 11:15টায়। অংশ নেন প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর সহ বিপুল সংখ্যক আইনজীবী, পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। জানাজা শেষে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সহকর্মীরা। আব্দুর রাজ্জাক মজলুমের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন বলে জানান আইনজীবীরা। আইন জগতে তার এই মৃত্যুতে অনেক শূন্যতা সৃষ্টি হবে, তাই অনেক কিছু ছিল, তার থেকে জানার অনেক কিছু ছিল। কোর্টেরও কোর্টকে উনি অ্যাসিস্ট করতে পারতেন, আইন জগৎকে অ্যাসিস্ট করতে পারতেন। পাশাপাশি এখানকার আইনজীবীরাও, জুনিয়র আইনজীবীরাও তার থেকে অনেক শিখতে পারতেন। ফ্যাসিবাদ আমলে নির্যাতনের কারণে এবং আমি বলতে পারি নিপীড়নের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জীবনে এই পেশা এই দেশের কাছে দেওয়ার জন্য সবচেয়ে বড় সম্পদ তিনি ছিলেন। তার মেধা, তার বুদ্ধিদীপ্ততা, তার আইন পেশার প্রতি দক্ষতা, সমস্ত কিছু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই সময়টি এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাননি। বিপ্লবের পরে তিনি অসম্ভব আশাবাদী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে বাংলাদেশ সত্যিকার অর্থে এখন একটা গন্তব্যে যাওয়ার পর্যায়ে পৌঁছেছে এবং বাংলাদেশ সেই জায়গায় যেতে পারবে, এটা তার বড় আশাবাদ ছিল এবং তিনি শেষ পর্যন্ত দেখে যেতে পারেননি, এটাই তার আফসোসের বিষয় ছিল। আমরা যে জুনিয়র ছিলাম এটা কখনো মনে হতো না, মনে হয়তো উনি আমাদের পিতা আর আমরা ওনার সন্তান, এরকম একটা রিলেশনশিপ ছিল, খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। উনি কখনো মানুষকে গালি দিতেন না। উনি ফ্রন্টের পলিটিশিয়ান ছিলেন না, বাট পিছন থেকে রাজনীতিটাকে, রাষ্ট্রটাকে সুন্দর করা, দেখা, এটার ব্যাপারে ওনার যথেষ্ট আগ্রহ ছিল এবং অবদান ছিল। ওনার মতো আরও মানুষ যাতে বাংলাদেশে ভরে ওঠে, বাংলাদেশ যাতে নতুন প্রজন্ম সেখান থেকে শিক্ষা নেয়, এটাই আমাদের আজকে প্রত্যাশা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ জোহর হয় তৃতীয় জানাজা, যেখানে সাধারণ মুসল্লিদের সঙ্গে অংশ নেন জামায়াতের নেতাকর্মীরা। স্মৃতিচারণে আবেগ আপ্লুত হয়ে পড়েন জামায়াতের নায়েবে আমির। তিনি অত্যন্ত স্বচ্ছ মানুষ ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। বিশেষ করে কোরআনের উপরে ওনার বিশাল দখল এবং পাণ্ডিত্য ছিল। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। সাংবিধানিক আইন ও ফৌজদারি আইনে অসামান্য দক্ষতার কারণে দেশ বিদেশে সমাদৃত ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। অরণ্য গফুর, RTV, ঢাকা।